আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যোগাযোগকরণের 9 নম্বর লেকচারে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক গণিত বিভাগ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা। দেখো, যে অঙ্কটা আমরা এখানে দেখিয়েছি, যে উপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x ভাগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই এই টোটাল ফাংশনটা কার অন্তরীকরণ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এখানে একটু আমরা কাজ করব। ওকে, দেখো, এটা যেহেতু ভাগ আকার আছে, উপর থেকে কিছু একটা কমন নিয়ে নিচেরটার সাথে কেটে দেওয়া যায় কিনা সেই চিন্তা করব। আমরা ই টু দি পাওয়ার যদি 4x যদি কমন নেই, দেখো এখানে উপর ই টু দি পাওয়ার এক্স থাকে প্লাস ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স থাকে। ওকে, আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 4x যদি আবার কমন দেয়, তাহলে সূচকের নিয়মে যোগ করলে ই টু দি পাওয়ার 5x হয়, আবার বিয়োগ করলে এখানে ই টু দি পাওয়ার 3x হয়। ওকে, তাহলে এইটা এবং এটা কি ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের থাকে হচ্ছে ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। তাহলে এই ফাংশনটা কার অন্তরীকরণ, অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং কি ই টু দি পাওয়ার সামথিংয়ের নিয়মই। তাহলে ই টু দি পাওয়ার সামথিং হলে ই টু দি পাওয়ার সামথিং, আর এর এক্সের সব কথা আছে 4 আছে, তাহলে 4 দ্বারা ভাগ করে দেবো। ওকে, প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা পরের অঙ্কে যাই। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কয়ার ই টু দি পাওয়ার এক্স বাই 2। তাহলে এখানে এই যে জাস্ট বর্গ আছে, তো আমরা এ প্লাস হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দেবো এখানে। ক্লিয়ার? তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার মানে ই টু দি পাওয়ার কত 2x। ওকে, প্লাস 2ab 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত 1 মানে এটাই লেখা যায় প্লাস 1 ভাগ ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। ওকে, দেখো উপরেও সেম টাইপের ফাংশন, নিচেও সেম টাইপের। তাহলে আমরা সূচকীয় নিয়মে ভাগ করে কিন্তু দিতে পারি। ভাগ করলে কি হবে, বিয়োগ হবে কিন্তু। ওকে, তাহলে এইখানে আমরা এই করে দেই। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস কত এক্স বাই 2। ওকে, প্রতিটা টার্মকে ভাগ করে দেবো প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস কত এক্স বাই 2 প্লাস, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার, এখানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স, এই স্ট্রাকচারে লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কত এক্স বাই 2 ইন্টু কত ডিএক্স। ওকে, এইবার আমরা এই সূচকের বিয়োগ করে দিয়ে এবং ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স প্রতিটা টার্মের সাথে আমরা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে 2x থেকে এক্স বাই 2 যদি বাদ দেয়, তাহলে ই টু দি পাওয়ার কত 3x ভাগ 2 হয় ইন্টু কত ডিএক্স। ওকে, প্লাস এখানে 2 কনস্ট্যান্ট, তাহলে 2টা আমরা বাইরে নিয়ে আসলাম। আর x থেকে এক্স বাই 2 বাদ দিলে ই টু দি পাওয়ার কত এক্স বাই 2 হয় কিন্তু ইন্টু ডিএক্স। প্লাস তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার আমরা যোগজীকরণ করে দেবো। ওকে, তাহলে এটা কার ফাংশন ই টু দি পাওয়ার সামথিং। তাহলে কার অন্তরীকরণ ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিংয়ের অন্তরীকরণ ই টু দি পাওয়ার সামথিং, এই স্টাইলে যাবে। তাহলে ই টু দি পাওয়ার 3x ভাগ 2 ভাগ কত হবে, এক্সের সব কত আছে 3/2, তাহলে এখানে আমাদের 3/2 দ্বারা ভাগ হবে। ওকে, প্লাস 2 ইন্টু এখানে কি ই টু দি পাওয়ার এক্স বাই 2 হবে, আর এক্সের সব কত আছে হাফ আছে, তাহলে হাফ দ্বারা আমরা ভাগ করে দেবো। ওকে, এখানে প্লাস ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স বাই 2, তাহলে ই টু দি পাওয়ার সামথিং ই টু দি পাওয়ার সামথিংয়ের নিয়মে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 আর ভাগ হচ্ছে এক্সের সব কত মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দ্বারা আমরা ভাগ করে দেবো প্লাস সি। এখন জাস্ট নিচে যে আমরা কনস্ট্যান্ট নাম্বার দ্বারা ভাগ করেছি সেটা আমরা ভাগ বা গুণ যে স্টাইলে হয় ওইটা আমরা করে দেবো। তাহলে ইকুয়াল, তাহলে নিচের বামে 3/2কে আমরা উল্টে দিলে 2/3 ইন্টু ই টু দি পাওয়ার 3x ভাগ কত 2 হয়। ওকে, তারপর এই 2 এর সাথে হাফের এটা কিন্তু হয়ে যায়, তাহলে কত হবে 4 ই টু দি পাওয়ার এক্স বাই 2। ওকে, মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অলরাইট, আমরা চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক এটা আছে আগেরটার মতোই কিন্তু। তাহলে এইখানে আমরা উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আর নিচে ই টু দি পাওয়ার স্কোয়ার রুট ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার কত এক্স বাই 2, স্কোয়ার রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে এক্সের সাথে পাওয়ার হাফ গুণ হলে এক্স বাই 2ই হয়। এটা আমরা দিয়ে দিলাম।
এইবার আমরা আগের মতোই সূচকীয় নিয়মে ভাগ করে দেব। ওকে, তাহলে আমরা একবার লিখতে পারি টু দি পাওয়ার এক্স মাইনাস কত এক্স বাই টু প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার এক্স বাই টু হয়, তাহলে একবারে আমি লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ব্র্যাকেট ক্লোজ করে আমরা ডিএক্স দিতে পারি। এবার ডিএক্স এর ইন্টিগ্রেশন সাইড প্রতিটা টার্মই আলাদা করে দেবো। ওকে, তাহলে টু দি পাওয়ার মাইনাস এক্স সরি কি হবে এক্স থেকে এক্স বাই টু বাদ দিলে পজিটিভ এক্স বাই টু হয় ইন্টু কত ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এর সাথে ইন্টিগ্রেশন সাইন হবে এবং ডিএক্স চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার কত এক্স বাই টুই পাওয়ার এক্সের সঙ্গে হাফ আছে জন্য হাফ দ্বারা ভাগ। ওকে, প্লাস এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টুই হবে আর পাওয়ার এক্সের সঙ্গে মাইনাস হাফ আছে তাহলে মাইনাস হাফ দ্বারা ভাগ করে দিলাম প্লাস সি। তাহলে ইকুয়াল তাহলে টু হাফকে আমরা উপরে নিয়ে যাই তাহলে টু হয় ই টু দি পাওয়ার এক্স বাই টু আর মাইনাস হয় প্লাস মাইনাসে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস সি। টু আমরা কমন আকারে রাখতে পারি, কোনো সমস্যা নেই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস সি। তাহলে এই রাশির অন্তরীকরণই কিন্তু আমাদের এইটা। ওকে, অলরাইট, এবার আমরা এই অঙ্কটা করব। দেখো আমরা জানি যে সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্সের অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স, এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু কার অন্তরীকরণ সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার এক্স এগুলো কিন্তু আমরা জানি না। ওকে, যেগুলো আমরা মুখস্থ করেছি সেগুলো কিন্তু জাস্ট কি পাওয়ার ওয়ান এবং সিঙ্গেল টার্মে সাইন এক্স কজ এক্স ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স এগুলো কিন্তু জানি, কিন্তু স্কোয়ারে জানি না। ওকে, তাহলে স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এগুলোকে ভেঙে আমরা পাওয়ার ওয়ান টাইপে করব, অর্থাৎ স্কোয়ার কিউব বা এগুলোতে কোনো রাখা যাবে না। ওকে, তাহলে দেখো এই সাইন স্কোয়ারকে আমরা যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখি সেই এই স্কোয়ারই থেকে যায়। ওকে, তো স্কোয়ার যেন না থাকে ওইভাবে আমরা ভাঙবো। তাহলে এখানে কত আছে থ্রি আছে, থ্রি বাই টু নিলাম, তাহলে টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স। আমরা জানি ওয়ান মাইনাস কস টু এক্স ইকুয়াল কত টু সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা কিন্তু আমরা জানি। তাহলে টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান মাইনাস কত কস টু এক্স আমরা লিখে দেবো এখানে, আর থ্রি বাই টু কনস্ট্যান্ট এইটার পরিবর্তে আমরা জাস্ট এইটা লিখে দেবো, আর থ্রি বাই টু কনস্ট্যান্ট ওকে আমরা বাইরে রেখে দেবো। ওকে, তাহলে ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু ডিএক্স, তাহলে থ্রি বাই টু একেবারেই বাইরে রেখে দেবো। তাহলে এখানে দুইটা টার্মের সাথে ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স আমরা গুণ করে দেবো। তাহলে ওয়ানের সাথে ডিএক্স গুণ করলে কত হবে ডিএক্সই হবে ইন্টিগ্রেশন সাইন কস টু এক্স ইন্টু ডিএক্স। ওকে, তাহলে থ্রি বাই টু ডিএক্সকে যোগজীকরণ করলে হয় কত এক্স মাইনাস কার অন্তরীকরণ কস সামথিং, সাইন সামথিং মানে কি কস সামথিং, ক্লিয়ার? এই সামথিং মানে কি এক্সের যে এই যে এখানে যে অ্যাঙ্গেলের যে ভ্যালুটা থাকবে সেটা, তাহলে এখানে হবে আমাদের সাইন সামথিং যা আছে, আর এক্সের সব কত আছে টু আছে, তাহলে আমরা টু দ্বারা ভাগ করে দেবো। ওকে, প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখন বোঝা গেল যে টু সাইন স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার এক্স এইগুলো যদি থাকে তাহলে আমরা জাস্ট এই স্টাইলে সমাধান করে দেব। যদি আমাদের এখানে কজ স্কোয়ার এক্স থাকতো জাস্ট আমরা এই টু কজ স্কোয়ার এক্স এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম। ওকে, ওয়ান প্লাস কজ টু এক্স ইকুয়াল কত টু কজ স্কোয়ার এক্স। ওকে, এইটা কিন্তু আমরা তখন অ্যাপ্লাই করে দিতাম, জাস্ট এখানে কি প্লাস থাকতো। ওকে, তাহলে কজ স্কোয়ার এক্স আসলে আমরা ইনশাল্লাহ পারবো। একই ধরনের অ্যান্সার তো, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস হয়ে যেত। ওকে, তাহলে পরের অঙ্ক একটু দেখে আসি। এখানে দেখো সাইন টু দি পাওয়ার 4 আছে কিন্তু। ওকে, তাহলে এটাকে আমরা ওই স্কোয়ার আগে বানাবো, তারপর আবার ওই টু সাইন স্কোয়ার এক্স বা টু কজ স্কোয়ার এক্সের সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা একটু ভেঙে দিই। দেখো আমরা যদি টু সাইন স্কোয়ার এক্স যদি বানাই, আর এখানে যেহেতু কি পাওয়ার 4 আছে তার মানে এখানে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। এখানে যদি হোল স্কোয়ার দিই তাহলে টু তো ধার নিলাম, তাহলে টোটাল কত ধার হলো 4 ধার হলো কিন্তু, তাহলে 1/4 দ্বারা আমরা পরিশোধ করে দিলাম। ক্লিয়ার? ইন্টু কত ডিএক্স, তাহলে 1/4কে আমরা টোটালি কনস্ট্যান্ট বাইরে রেখে টু সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কজ টু এক্স কত হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এইটাও কিন্তু আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যায় কিন্তু। ওকে,
তাহলে 1/4 আমরা রেখে দিলাম। রাখার পরে এবার আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দেবো আগে। তাহলে 1 মাইনাস কত 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x, ওকে, ইন্টু dx। ও সরি, ইন্টিগ্রেশন সাইন এখানে মিসিং হয়েছে, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দেবো। এখানে আমরা ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দেবো। এবার প্রতিটা টার্মের সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স নিয়ে যাবো, ওকে। তাহলে 1/4 ইকুয়াল 1/4, তাহলে ইন্টিগ্রেশন সাইন 1-এর সাথে ডিএক্স গুণ করলে কী হবে, ডিএক্সই হবে। তারপর 2 কনস্ট্যান্ট বাইরে রেখে দেবো, cos 2x এর সাথে যদি আমরা ডিএক্স গুণ করি তাহলে cos 2x ইন্টু ডিএক্স প্লাস এইবার cos স্কয়ার কত 2x ডিএক্স, ওকে। তাহলে 1/4 এখানে dx কে যোগজীকরণ করলে কত হবে, x হবে মাইনাস, এটা ওই আগের মতোই। কিন্তু এখন যে অঙ্কগুলো করবো আমাদের ওইগুলো আগের টার্মগুলো কিন্তু বারবার চলে আসবে। তাহলে কার অন্তরীকরণ cos সামথিং, এটা কিন্তু আমরা সামথিং ধরেছি, কার অন্তরীকরণ cos সামথিং সাইন সামথিং। তাহলে 2 ইন্টু সাইন 2x আর x এর সব কত আছে 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ করে দেবো, ওকে, প্লাস এটা কিন্তু স্কোয়ার আছে, ওই যে সাইন স্কোয়ারে যেমন করলাম ঠিক সেমভাবে আমরা এইখানেও সমাধান করে দেবো। তাহলে এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে হলে 2 cos স্কোয়ার এক্স বা 2 সাইন স্কোয়ার এক্স নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো কোনো 2 নাই। তাহলে 2 যদি না থাকে তাহলে হাফ ধার নিয়ে আমরা কি 2 নিয়ে আসবো, 2 cos স্কোয়ার 2x ইন্টু কত dx, ওকে। তাহলে 1/4 এখানে x মাইনাস 2 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন 2x প্লাস হাফ, ওকে, ইন্টিগ্রেশন সাইন। এইখানে কিন্তু এই যে 2 cos স্কোয়ার এক্স এর আবার সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে এইখানে আমাদের হবে হচ্ছে 1 প্লাস cos 4x হবে কিন্তু ইন্টু কত ডিএক্স, ক্লিয়ার। কারণ আমরা এখানে আমাদের নিচের এই নোটটা কিন্তু দেখতে পারি 1 প্লাস cos 2x ইকুয়াল, তাহলে 2 cos স্কোয়ার এক্স। তাহলে আমাদের এক্স এর জায়গায় কত আছে 2x হবে, তাহলে সব জায়গায় এক্স এর জায়গায় কিন্তু 2x হবে, ওকে। এখানে কিন্তু এই যে এক্স এর পরিবর্তে কি আছে 2x আছে, তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে 2x অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হয়, এক্স এর পরিবর্তে 2x অ্যাপ্লাই করলে কিন্তু 4x হয়। তাহলে 1 প্লাস cos 4x মানে 2 cos স্কোয়ার 2x, ক্লিয়ার। তাহলে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি, ওকে। তাহলে আমরা এইখানে একটু দেখি, তাহলে 1/4 x মাইনাস কত সাইন 2x প্লাস হাফ আলাদা আলাদা গুণ করে দিচ্ছি ইন্টু কত dx প্লাস হাফ ইন্টু cos 4x ইন্টু dx, ওকে। তাহলে 1/4 x মাইনাস সাইন 2x প্লাস হাফ ডিএক্সকে যোগজীকরণ করলে হয় হতে x প্লাস হাফ তো থাকলো, কার অন্তরীকরণ cos সামথিং, সাইন সামথিংয়ের অন্তরীকরণ cos সামথিং, ওকে। তাহলে এখানে সাইন কত 4x আর x এর সব কত আছে 4 আছে, তাহলে 4 দ্বারা ভাগ করে দেব, জাস্ট প্লাস সাইন দিয়ে দেবো। এখন আমরা এই যে 1/2 আর 4 গুণ করে দিতে পারি, এই 1/4ও গুণ করে দিতে পারি, ওটা দরকার নেই, আমরা 1/4 এভাবেই রেখে দিলাম। তাহলে x মাইনাস সাইন 2x প্লাস কত সরি x এই হাফ x আর এই x আমরা কিন্তু একবারে যোগ করে কিন্তু লিখতে পারি, ওকে। যোগ করে যদি লিখি তাহলে কত হবে 3x বাই কত 2 মাইনাস সাইন 2x, ওকে। আর এখানে হাফ আর 4 গুণ করলে কত হবে 1/8, তাহলে 1/8 সাইন 4x, ওকে, সাইন 4x প্লাস c, এটাই অ্যান্সার হবে, ওকে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে লেকচারটা এখানে শেষ করছি, খুদা হাফেজ।